ভোর ৫টাতে উঠেই ছুটেছি ডাক্তারের কাছে। কি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ, মানে আমি এসেছি আমার বাপের বাড়িতে কালকে রাত্রেবেলাতেই। শরীরটা খারাপ ছিল, সেই জন্যই আমি এসেছিলাম এই বাড়িতে। আর এখন বাজে ভোর ৫টা, আমি উঠে গেছি প্রায় 3:30-র সময়। তো দেখো, এই দেখো পুরোপুরি বাজে ভোর ৫টা, এই যে দেখতে পাচ্ছ বাজে ভোর ৫টা। তো ওদিকে গাড়ি ফোন করেছে, মানে অটো আসবে, অটোতে করে আমি, মা আর বড় মা মিলে যাব ডাক্তার দেখাতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়েকে নিয়ে যাচ্ছি সাথে, ছেলে বাড়িতেই থাকবে, কাকি আছে আর দাদা থাকবে। তো ওরাই দেখে নেবে ছেলেকে, আর ছেলের কাছে এই ফোনটা থাকবে, ওই জন্য অতটা অসুবিধা হবে না। তো চলো দেখতে থাকো তোমরা পুরোটাই। এই যে মেয়ের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নিয়েছে, কারণ এই সকালে তো ওকে খাওয়ানো হবে না, নিয়ে যাওয়া হবে, যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছি সাথে করে, সেই জন্য। এই যে মা চা বানিয়েছে, চা দিয়ে বিস্কুট দিয়ে খাওয়া হবে। আর এখনও মেয়েকে তুলিনি, মেয়েকে তুলে রেডি করব। ওদিকে মা আর বড় মা রেডি হচ্ছে। চলো কোথায় যায় না যায় সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে ডাক্তারের চেম্বারে বা ডাক্তারের কাছে হয়তো ভিডিও করা নিষেধ আছে, সেই জন্য হয়তো করা যাবে না। তবে চলো যেটুকুনি পারি শেয়ার করি, চলো দেখতে থাকো। রাত্রেবেলা হালকা বৃষ্টি হয়েছিল, আর এই দেখো গাছগুলো নিয়ে কি সুন্দর ফুল ফুটেছে, কাঞ্চন ফুল দেখেছো। স্নান করেছি, জামা কাপড় দেখো, অটো চলে এসছে, এখন আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো। অবস্থা দেখ, পুরো শুকিয়ে গেছে নদী, কোনো জল নেই, কিচ্ছু নেই। নদী বলে মনেই হচ্ছে না। নদীটারে সংস্কার করবেই না। মাছ বাজার এখন ভোরবেলা, যেহেতু সব মাছ, দেখো কত মাছ। দেখো বড় বড় মাছ। মাছ মার্কেটটা তো বেশ বড়। হ্যাঁ, এখান থেকে মাছ কিনে নিয়ে চলো, বড় মাছ। বড় মাছের পাইকারি মার্কেট যেটা, ওটা ওরকম হবে। চলে এসেছি, এখন মেয়েকে খাওয়াবো ম্যাগিটা। বসে আছি আমরা, এসে আসো সময়তে সরে আসো, সরে আসো। বড় মা জল খাচ্ছে। বিস্কুট নিয়ে আসোনি? তা কিছু তো খেতে হবে। তো আমরাই এসছি সবার প্রথম। তো এখনও আর কি ডাক্তারের রুমটা খোলেনি, তো বাইরে বসে আছি, অপেক্ষা করছি রুম খুললেই আর কি আমরাই ফার্স্ট হব। তো এখানে লোকেশানটা একদম গ্রামের পরিবেশ, পুরো চারিদিকে পাট গাছ, বড় বড় গাছপালায় ভর্তি, সেই জন্য একটু মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছি, যেহেতু সকাল টাইম। আর এখন বাজে পুরোপুরি 7টা। তো দেখো তোমরা কত সুন্দর এই জায়গাটা, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো জায়গাটা বেশ সুন্দর।
পুরো ফাঁকা মাঠ, আর এই যে রাস্তা রোডের থেকে সাইডের দিকে, রোডের থেকে আমরা নিচে নেমে এসেছি। দেখো সকালবেলার মাঠটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো সব ভেতরে এসে বসে রয়েছি। হঠাৎ করেই আমার এমন মানে ডাক্তার দেখানোর প্রয়োজন হলো, আর এমন কিছু হলো যেটা আমি শেয়ার করতে পারছি না, কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব। তবে অনেকটাই অসুস্থ আমি, এটা তোমরা দেখে বুঝতেই পারছো। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর বাজে কটা? এখন বাজে পুরোপুরি 11:10। তো আমাদের যেতে যেতে প্রায় 12টা, সাড়ে 12টা, একটা বেজে যাবে। গরম, দেখো রাস্তার কাজ হচ্ছে, আগুন একদম সবে কাজ হচ্ছে। গরম গরম পিস দিয়েছে। কোনটা? ও ক্যাফে, ক্যাফে, হ্যাঁ মাঠের মধ্যে একটা ক্যাফে, সুন্দর লাগছে ক্যাফেটা। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, কত সুন্দর গ্রামের রাস্তাগুলো, কিন্তু একটুখানি মাটির রাস্তা ছিল, তারপরে পিচ, ভাঙাচোরা পিচের রাস্তা। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, পাড় বাগান, রাস্তাটা কত সুন্দর। দেখো পুকুরটা কত সুন্দর, পুকুর না এটা খাল, কি খাল মনে হচ্ছে। আচ্ছা এই পাশেরটা খাল, আর এই পাশেরটা কি তাহলে? অনেক সুন্দর। চলে এসেছি আমরা কালীবাড়িতে, মানে আমার বাড়ির কাছেই একদম। তো মা গেছে বাজার আনতে একটুখানি, আর বড় মা গেছে কিছু খাবার আনতে বাচ্চাদের জন্য। আর আমরা এই যে অটোর মধ্যে বসে আছি, আমি আর শুভমিতা। এই যে শুভমিতা, আর ওই দেখো কালীবাড়ির মোড়, ওই যে পাশেই হচ্ছে বাজার। এখন বাজে পুরোপুরি 12টা বাজে, অনেক কষ্ট হয়ে গেছে সারাদিন। তখন বাড়িতে যাবো, ভোরবেলাতে স্নান করেছি, এখন আবার গিয়ে ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে। তারপরে তো মা রান্নাবান্না করবে, কারণ অত ভোরে তো রান্নাবান্না করে বেরোনো হয়নি, সেই জন্য। আর ছেলেকে বাড়িতে রেখে এসেছি একা, ছেলে কী করছে জানি না। বাবাকে বলেছিলাম ছেঁড়া পরোটা এনে দিতে, তো ছেলে তো ছেঁড়া পরোটা খেয়ে নেবে, ও ওসব খেতে ভালোই বাসে। তো চলো আমরা বাড়িতে, চলো ফ্রেশ হয়ে নিয়ে আগে, অনেক কষ্ট হয়ে গেছে বাবারে। দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে একেবারে জামা কাপড় সব কেচে ধুয়ে দিয়েছি, সেগুলো নিয়ে মেলে দিয়ে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, মেয়ের জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। আর মা করছে রান্না, মাছ নিয়ে এসেছিলো আসার সময়, মাছের ঝোল আর শাক ভাজা করছে। তো রান্না হয়েও গেছে। আর ততক্ষণ আমি যে জামা কাপড়গুলো কেচে দিলাম, মা শাড়ি, তারপর আমি যেগুলো পরেছিলাম সেগুলো। আর ওদিকে দুজন খেলা করছে, ওই দেখো শুভমিতা আর হিমি খেলা করছে। ওদের সারাদিন খেলা ছাড়া আর কোনো গল্প নেই, খেলা করে। একদম মেঘলা হয়ে রয়েছে, কিন্তু কোনো বৃষ্টি নেই। ওই মাঝে সাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাছাড়া কোনো বৃষ্টি নেই। আর আমার ছেলে এদিকে কানে হেডফোন দিয়ে গান শুনছে। এই বাবা যাও স্নান করে নাও। চলো মা কি রান্না করছে তোমাদেরকে দেখাই, তারপরে মাথাটাতে আঁচড়াবো। চলো আগে দেখিয়ে নিই। এই দেখো ভাত হচ্ছে, আর মাছের ঝোল হয়ে গেছে মা, মাছের ঝোল, এটা রুই মাছ তাই না, আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে বাদাম রেখেছে ভেজে, শাকের মধ্যে দেবে বলে। দেখো এই যে সন্ধ্যাবেলাতে নিয়ে এসেছিলো মোগলাই, তো মেয়ে খাচ্ছে, এই যে সস দিয়ে। আর ছেলের খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলাতে ভাত টাত খেয়ে না রেস্ট নিয়েছিলাম, শরীর ভালো ছিল না সেই জন্য, তারপরে আর ভিডিও করা হয়নি। আর ওদিকে মা মুখের অবস্থা দেখো কি হয়েছে। যাই হোক এখন একটু মোগলাই খাবো, তারপরে রান্না বান্না করছে, ভাত ডিম এগুলো খাবো রাত্রেবেলা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।